বৈদেশিকভাবে ব্যবসা করতে চাইছে, হ্যাঁ সেই জায়গা থেকে সে টাকা পয়সা রোজগার করতে চাইছে, হ্যাঁ করবে তো। করবে। আরে সপ্তমপতি তো মঙ্গল নিজে, আমি তোকে এতটা জোর দিয়ে বলছি কেন, সপ্তমপতি মঙ্গল নিজে দ্বাদশে বসলো, হুম। কথাটা বুঝো। বৈদেশিক ক্ষেত্র থেকে তো লেনদেনটা বাড়িয়ে দেবে। আবার হ্যাঁ, খুব সাবধান, উল্টা পাল্টা ব্যবসা করলে একটু সংযত থাকতে হবে। কোনো জ্যোতিষীর মুখ থেকে বা কোনো জ্যোতিষীর অনুষ্ঠানে এই ধরনের সত্য কথা আমার এই চ্যানেল ছাড়া আপনি কখনো শোনেননি। দম লাগে এটা বলতে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সাবস্ক্রাইবার কমে যায়, তাতে শেয়ার কমে যায়, ভিউজ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে। আমার ঠেকা যিনি নিয়ে রেখেছেন তিনি হচ্ছেন মা নর্মদা। অতএব আমার কোনো চিন্তা নেই, ফাটে কি ফোটে। আমি আরও খুলে বলি, সেক্সুয়াল ব্যভিচার হ্যাঁ, শরীরকে নষ্ট করে দেবে, ভেঙে ফেলবে শরীরের দিকটাকে। তার ফলে হাঁটু গাঁট এই জাতীয় কিছু প্রবলেম দেখা দেবে, কিছু রক্ত রিলেটেড সমস্যা এলেও আসতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল দেখাচ্ছে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। ফলের যেমন বীজ আছে, শরীরে আছে আত্মা। আত্মস্থ হওয়ার শক্তি দিল মাতা নর্মদা। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের ভৌমযোগের এপিসোড আমরা শুরু করছি। বৃষ লগ্ন সাপেক্ষে আলোচনা হবে, একেবারে সরল সাধারণ যে কথ্য ভাষা, সেই ভাষায় আমরা আলোচনা করব আজকের এই এপিসোড। তবে আজকের এপিসোডের শুরুতে আপনাদের কাছে আমার একটা কনফেশন আছে। অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে কি ভয় দেখাচ্ছি নাকি। বলছি, আমার পাপের ভাগ্যে আপনি নেবেন না আমি আপনাকে দিতে পারবো। প্রত্যেক মাসে যত লক্ষ মানুষ দেখেন, আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে তো সেই আশীর্বাদে আমার জীবন ধন্য হবে। আর যদি অভিশাপ করেন তাহলে কি হবে? এখন ঘটনা হচ্ছে যে আমি ত্রুটি মুক্ত একেবারে কিন্তু নই, আমার মধ্যেও ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু এপিসোডের ইন্টেনশন যেটা থাকে, আত্মশুদ্ধির জন্য কথা বলা, মিষ্টি মিষ্টি প্রেমালাপ, প্রতিকার বিক্রি, তার জন্য আপনাকে মিষ্টি মিষ্টিভাবে ম্যানেজমেন্ট করা, এ আমার রক্তে নেই এখনো পর্যন্ত, মেশেনি এখনো পর্যন্ত। মায়ের কাছে প্রার্থনা করি যাতে রক্তে না মেশে, কেননা রক্তে যেদিন মিশে যাবে সেদিন সত্য থেকে আমি দূরে সরে যাব। আজকের এপিসোডে আমি সত্য নিয়ে আলোচনা করব, আপনার জীবনের সত্য আপনার সামনে তুলে ধরব। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, কোনো জ্যোতিষীর মুখ থেকে বা কোনো জ্যোতিষীর অনুষ্ঠানে এই ধরনের সত্য কথা আমার এই চ্যানেল ছাড়া আপনি কখনো শোনেননি। দম লাগে এটা বলতে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সাবস্ক্রাইবার কমে যায়, তাতে শেয়ার কমে যায়, ভিউজ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে। আমার ঠেকা যিনি নিয়ে রেখেছেন তিনি হচ্ছেন মা নর্মদা। অতএব আমার কোনো চিন্তা নেই, ফাটে কি ফোটে। আপনাদেরকে অপমান করা আমার উদ্দেশ্য না, আপনাদের জীবনের সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরা। গোবিন্দদা, আজকের এপিসোডে স্বাগত জানাই। নমস্কার সবাইকে। ভৌম যোগ নিয়ে আমরা কথা বলবো, বৃষ লগ্ন সাপেক্ষে। ভৌম এই যে শব্দ, এই শব্দের অর্থটা কি, আর জীবনকে এই ভৌম কিভাবে অর্থপূর্ণ করে তোলে, সেটা তোমার মুখ থেকে একটু ওনাদেরকে শোনাও। আচ্ছা, ভৌম কথাটির অর্থ হচ্ছে ভূমি হইতে জাত বা ভূমিপুত্র ভৌম, যেটা মঙ্গল বোঝায়। এবারে এই মঙ্গল কালপুরুষ চক্রের 5টি ঘরে যদি অবস্থান করেন
সেখানে ভৌমটা সংগঠিত হয়, সেটা ভৌম যোগও বলা হয়, ভৌমবর্তী যোগও বলা হয়। আচ্ছা, বৃষ লগ্ন সাপেক্ষে হ্যাঁ। 5টি ঘর কোনটা? বৃষের নিজের ঘর 1 নম্বর ঘর, আচ্ছা। বৃষ থেকে 4র্থ ঘর, হুম বৃষ থেকে 7ম ঘর, হুম 8ম ঘর এবং বৃষ থেকে 12 ঘর। আচ্ছা, আপনারা আপনাদের জন্মছকে, যাদের কাছে জন্মছক আছে, কোনো না কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়েছেন বা আমাদের এখান থেকে বিচার বিবেচনা করিয়েছেন। 1 নম্বর হাউস, 4 নম্বর হাউস, 7 নম্বর হাউস, 8 নম্বর হাউস এবং 12 নম্বর হাউসে আপনারা লক্ষ্য করুন আপনাদের জন্মছকে ওখানে মঙ্গল বসে আছে কিনা। এবার মঙ্গলের সাথে একাধিক গ্রহ সেখানে বসে থাকতে পারে, কিন্তু আমরা একা মঙ্গলকে ধরে কি কি ফল দেবে সেই নিয়ে কথা বলছি। একাধিক গ্রহ বসে থাকলে মঙ্গলের সাথে এই ঘরগুলোতে আপনি চিন্তাভাবনা না করে যোগাযোগ করবেন। গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, এটা হোয়াটসঅ্যাপে লিখবেন। ফোনে ছাড়া পার্সোনালি দেখা করার কোনো অবকাশ নেই। অতএব যারা ফোনেই পরিষেবা নেবে তারাই যোগাযোগ করবেন। বাকি তো এপিসোড যেতে যেতে যোগাযোগ করবে কি করবে না সে তো তৈরি হয়ে যাবে। আমার প্রথম প্রশ্ন তোমাকে সপ্তমে মঙ্গলের জায়গা থেকে। একদিকে ওনার যে লগ্নাধিপতি তিনি হচ্ছেন শুক্র, আর এদিকের যিনি সপ্তমের লগ্নাধিপতি ইনি হচ্ছেন মঙ্গল। এই দুজনের প্রবৃত্তিটা কি? এবং ওখানে মঙ্গল বসে আছে, এখানে মঙ্গল বসে আছে, মানে যে কোনো একটা জায়গায় তো ওনার জন্মছকে বসে থাকবে। তো সেই জায়গা থেকে কি কম্বিনেশন, কি ফলাফল ওনার বিবাহিত জীবনের ক্ষেত্রে উনি পাচ্ছেন, বা যারা পরে বিবাহ করবে তারা কি পাবে? কোন জায়গার বলবো, সপ্তমের বলবো না তুমি লগ্নের জানতে চাইছো? সপ্তমেরটা আগে জানবো। আচ্ছা, সপ্তমের মঙ্গল এখানে কিন্তু বৈবাহিক ক্ষেত্রে কোনো খারাপ প্রভাব ফেলবে না। খারাপ প্রভাব ফেলবে না, ফেলছে না? না, বরং সপ্তমে মঙ্গল রিলেটেড ব্যবসা, ভূমি জমি ইত্যাদির ব্যবসা, কিছু বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা, এই জাতীয় ব্যবসায় বরং উনি উন্নতি করবেন। তার মানে বিবাহের পরে এই উন্নতিটা হচ্ছে নাকি বিবাহের আগেই? বিবাহের পরে উন্নতি যোগটা বাড়বে। হ্যাঁ, যদি সপ্তমে মঙ্গল অবস্থান করে বৃষ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল অবস্থান করে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি লগ্নে মঙ্গল অবস্থান করে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু এখানে প্রথমে দাম্পত্যে চিড় আসবে, দাম্পত্যে কলহ হবে, বিচ্ছেদ পর্যায় পর্যন্ত যাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই ক্ষেত্রে। কারণ ওই জাতক বা জাতিকার নিজস্ব অহংকার, পরাক্রমতা, বল বিক্রম দেখাতে চেষ্টা করবেন, একদমই জেদ আসবে, সেখান থেকে সম্পর্কের অবনতি হবে, দৈহিক কিছুটা রক্তজনিত সমস্যা আসার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আর তার মধ্যে একটা লালসা কাজ করবে। কি লালসা? বিবিধ ধরনের লালসা, মানে না, শরীরের দিক থেকে লালসা আসতে পারে, একটা কিছু চাওয়া পাওয়ার দিক থেকে লালসা আসতে পারে, লোভ জিনিসটা বাড়তে থাকবে ওনাদের মধ্যে, বাড়তে থাকবে। হ্যাঁ, যেটা কিন্তু শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে একটা ক্ষতি তৈরি করবে। আচ্ছা, আমি আরেকটু পিন পয়েন্টে যাব। হ্যাঁ। দেখো, ওনারা যদি না মিল খুঁজে পায় তো তাহলে এই এপিসোডে সার্থকতা কোথায়? হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমি প্রথমেই যে কথাগুলো বলেছি হ্যাঁ। তাহলে সেগুলো মানে ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, মিল পেতে হবে। অবশ্যই। লগ্নে মঙ্গল আছে, হ্যাঁ, কোনো জাতকের বয়স 15 বছর, তার মধ্যে কি কি প্রবৃত্তি প্রকাশিত হতে চলেছে? আচ্ছা, একটু বলে নি। একদম তখনকার বয়স অনুসারে দেখা যাচ্ছে ওই বাচ্চাটি খেলাধুলা থেকে শুরু করে একটু যেগুলো শক্তি প্রয়োগ করে, হিম্মত প্রয়োগ করে কাজ করা হয়, সেগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ার একটা প্রবণতা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি করো। দ্বিতীয়ত, ওর একটু খরচান্তরটা বাড়বে, হাত খরচটা বেড়ে যাবে। হ্যাঁ, এই সময়কালের মধ্যে হাত খরচটা বাড়াবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো রক্তপাত যোগ ওদের দেখা যাবে এইখানে যদি মঙ্গল অবস্থান করে। ওই অতিরিক্ত পরাক্রমতা দেখাতে গিয়ে বেশ কিছুটা জেদি একগুয়েমি ভাব আসবে। আচ্ছা, হ্যাঁ, আর কি জানতে চাইছেন বলুন? আমি মোটামুটি 4-5 মানে ওই 15 বছর বয়সে পেছন পেকে যাবে? হ্যাঁ, বেশ কিছুটা পাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, আজকের এপিসোড যারা পিতামাতা দেখছে তাদের জন্য মূলত আমার এই প্রশ্নটা তোমার কাছে রাখা। আরও বলে রাখি, এই জায়গায় যদি শুক্র নিজে অবস্থান করে থাকেন, তাইলে বিভিন্ন ক্ষেত্রে এই যে লালসা লোভ কথাটা বললাম না, সেটা এমন মাত্রাতিরিক্ত হয়ে যাবে, সমস্যা ফেলে দেবে পরে। মানে কাম বাসনার জায়গা, সেখান থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যাদি, নেশা। হ্যাঁ, সেটা না, নেশাটা খুব বেশি বলবো না, বিভিন্ন প্রয়োজনীয় যে দ্রব্য, এটা সেটা নেবো, এটা মনে হয় ভালো না, একটু চেঞ্জ করবো, আর একটা নতুন কিছু নেব, এই প্রবণতাটা দেখা দেবে এদের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
না, মূলত আমি জানতে চাইছি সেটা হচ্ছে যে এই 15 বছর বয়সে ওর পড়াশুনোকে এফেক্ট করবে এমন পড়াশোনা, কি কি প্রবৃত্তি ওর মধ্যে জেগে উঠবে? একটা কথা বলি, পড়াশোনার হাউসটা হচ্ছে পঞ্চম হাউস, চতুর্থ পঞ্চম মিলিয়ে। না না, লগ্নে যে বসে আছে মঙ্গল, হ্যাঁ হ্যাঁ বা তুমি শুক্রকে ধরে নিয়েছো হ্যাঁ। ওখানে, তো তাহলে তার শরীর এবং মন যদি এফেক্টেড হয়, হ্যাঁ। সে 12টা ঘরের জায়গা থেকেই তো তার অপূর্ণতা বা মানে একটা বিকারগ্রস্ত জায়গা তৈরি হচ্ছে। অবশ্যই। এই জায়গায় বলে রাখি, আমরা যেহেতু পড়াশোনার বিষয়টা টানলাম বলে বলছি, একদম। হ্যাঁ, পড়াশোনার বিষয়টা টানতে হলে এই জায়গায় তার চতুর্থপতিকে প্রাথমিক স্তর স্নাতক স্তর পর্যন্ত ভালো থাকতে হবে, অতিরিক্ত ভালো থাকতে হবে, শুধু ভালো থাকলে হবে না, কারণ ওর তো মনমানসিকতাটা একটু অন্য ধরনের। একদম তাই। সেই জায়গায় অতিরিক্ত ভালো থাকতে হবে। আর উচ্চশিক্ষা যারা গ্রহণ করতে চাইছেন তাদের পঞ্চম এবং নবম পতিকে অতিরিক্ত ভালো থাকলে তবে গিয়ে কিন্তু এখানে পঠন পাঠন হবে, অন্যথায় না হয় ওই চাহিদার পর চাহিদা কীরকম করবে জানেন, আমার এই বইটা হবে না, সে অন্য লেখকের বইটা আছে, সেটা অনেক ভালো, নিয়ে আসা হলো, কিন্তু পাতা উল্টানো কটা হলো সেটা বড় বড় মুশকিল আছে। চাহিদা বাড়তে থাকবে, এই বক্সটা চলবে না, এই জ্যামিতি বক্সের তুলনায় ওই বক্সটা ভালো, ওটা নিয়ে আসো, কিন্তু এটাকে প্রপার ইউজের ক্ষেত্রে সমস্যা, ইউজ যে কবে হচ্ছে সে নিজেই জানে না। আমি কোথা থেকে ধরার চেষ্টা করছি জানো তো হ্যাঁ। সমস্যাগুলোকে? হ্যাঁ গোড়া থেকে। হ্যাঁ একটা শিশুর মধ্যে শিশুর পিতা লুকিয়ে থাকে, হ্যাঁ অবশ্যই একটি মেয়ে তার মধ্যে মাতৃত্ব লুকিয়ে থাকে, থাকে। তাই না? আমরা যখন বড় বয়সে, যারা দেখছেন এপিসোড তাদের তো মোটামুটি, আমি যা অ্যানালিটিক্স দেখেছি ইউটিউবের, মোটামুটি ধরো 18 থেকে 25, 25 থেকে 35, এই যে বয়স ফ্রেম, এই বয়স ফ্রেমের মধ্যে কিন্তু লোকজন বেশি দেখছে। অবশ্যই। ঠিক আছে, এবার এই 35-এর বয়সে গিয়ে আজকের সময় দাঁড়িয়ে মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে বিবাহ হয়ে যাচ্ছে, বা যারা পিতামাতা আছেন তাদের যে সন্তানেরা, তার যদি ছোটবেলাটা কেমন চলছে, সময় পেরিয়ে গেলে তুমি পাবে কোথায়? সে তো স্বাভাবিক। সে যদি পড়াশুনো ঠিক করে না করে, আমি যখন তোমাকে জিজ্ঞেস করব যে সপ্তমের জায়গা থেকে ও ব্যবসাটা কেমন করবে, ও যদি মূর্খ থাকে, হ্যাঁ, ওই ছেলেটি বা মেয়েটি যদি মূর্খ থাকে, সে তাহলে তার এই সপ্তমের জায়গায় তার বিচক্ষণতা কাজে লাগিয়ে না সংসার পারবে না বিজনেস পারবে, কোনোটাই পারবে না। একদম শুরু থেকেই ভালো দেখতে হবে, ভালো তাই না? করতে হবে। হ্যাঁ, তো সেই কারণে আমি 15 বছর বয়স, এই যে অ্যাডোলেশন পিরিয়ড, সবে সবে সদ্য যৌবনে পা রাখছে, আজকাল যৌবন তাড়াতাড়ি আসছে, যৌবনে পা রাখছে, সেই সময় তার ভেতর যে অদম্য ইচ্ছা বা যে সংস্কার তাকে পিতামাতা দেবেন, তো পিতামাতাও আজকাল তো খুঁজে পাচ্ছেন না যে কি করে কি সংস্কার দেবেন। হাতে মোবাইল, তিনি নিজে কর্মক্ষেত্রে ব্যস্ত, জীবনে মানে রোজগারটা এমন একটা জায়গায় চলে এসছে না দাদা, মানে যেখানে সংসার চালানো ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার মতো একটা জায়গা, তো পিতামাতাও পাজলড হয়ে আছেন। অবশ্যই। জন্মছকে আপনার সন্তানের যদি লগ্নে মঙ্গল একা বসে থাকে, আর যদি তাতে শুক্র থাকে, তাহলে তো আগুনে ঘি ঢালা হয়ে গেল পুরো একদম। ওই জায়গাটা একটু দেখিয়ে নেবেন। আমি লগ্নে এখনো থাকবো, লগ্নে থেকে আমি তোমাকে জিজ্ঞেস করব, 60 বছর, 50 থেকে 60 বছর বয়সে শারীরিক রোগ ব্যাধি জ্বালা ইত্যাদি ইত্যাদি, ওই জায়গা থেকে কি কিছু ইন্ডিকেশন তুমি পাচ্ছ? অবশ্যই পাচ্ছি। প্রথমত বলে নিই, 60 বছর যেহেতু উল্লেখ করলে তুমি, একদম মঙ্গল শুক্র এক জায়গায় থাকার বলে কি হচ্ছে জানো, একটু ব্যভিচার, শারীরিক ব্যভিচার, আমি আরও খুলে বলি, সেক্সুয়াল ব্যভিচার, হ্যাঁ, শরীরকে নষ্ট করে দেবে, ভেঙে ফেলবে শরীরের দিকটাকে। তার ফলে হাঁটু গাঁট এই জাতীয় কিছু প্রবলেম দেখা দেবে, কিছু রক্ত রিলেটেড সমস্যা এলেও আসতে পারে, সম্ভাবনা কিন্তু প্রবল দেখাচ্ছে। তুমি যে জায়গাটাকে ধরলে, আমি ওটার জন্যই 15 বছর বয়সে গেছিলাম, কেন ওর শুরুয়াতি 15-16 বছর বয়স থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও শুরুয়াতি 15-16 বছর বয়স থেকেই শুরু হয়ে যাবে। তো ওই সময় যদি তার যদি ক্ষয় হয়, তো পরে তো শরীর সেটার হ্যাঁ প্রতিশোধ সে তো নেবেই নেবে। অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, আমি প্রতিশোধ শব্দই ব্যবহার করছি এক্ষেত্রে। আমি চলে যাব এবার সপ্তমে। আচ্ছা, সপ্তমের বিবাহিত জায়গায় একা মঙ্গল বসে আছে, আর শুক্রকে আমরা টানছি না, একা মঙ্গল বসে ভৌম যোগ তৈরি করছে আপনার সপ্তমে। বিবাহিত জায়গায় তুমি বলে দিয়েছো বিবাহিত জীবন খুব ভালো যাবে। একটু বলে নি। হ্যাঁ বলো। মানে সাধারণ অর্থে রাশি অনুযায়ী
এদের বৈবাহিক জীবনটা অশান্ত থাকে। এটা কিন্তু মঙ্গলের অবস্থান বা না থাকা নিয়ে কোনো ব্যাপারটা নেই। বৃষ রাশির যারা জাতক জাতিকা হন, তাদের যে বৈবাহিক জীবন, অর্থাৎ স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এই ক্ষেত্রে তারা একটু অসন্তুষ্ট থাকেন। এটা তার নেচার। অসন্তুষ্ট না, তুমি তো শান্ত বললে একটু আমি আগে। বলি বিবাহিত জীবনটা যেটা, সেটার কোনো ক্ষতি হবে না। ওনাদের এই সপ্তমে মঙ্গল থাকলে ডিভোর্স, ছাড়াছাড়ি, মালি মোকদ্দমা হয়তো এটা আসবে না, কিন্তু ভেতরে ভেতরে তোমার থেকে আমি অনেকটা পাওনা আশা করি, তো মনে মনে সেই পাওনাটা পূরণ হয় না এদের। না, এই জায়গাটা তো ভাইটাল জায়গা আমার ক্ষেত্রে। এটা কিন্তু ঘটে। আপনি কমেন্ট নেবেন। আমি বললাম বিচ্ছেদ হয়নি, অন্য কোনো কারণ থাকলে সেটা আলাদা কথা। মঙ্গল বসে থাকলে ওদের বিচ্ছেদ হবে না, ওই জায়গায় গোবিন্দদা এটা অসন্তোষ থাকবে। গোবিন্দদা এই জায়গাটা ভাইটাল জায়গা। একটা মানুষ বেঁচে মরে থাকার মতো অবস্থা। আমি উস্কাচ্ছি না। আমি বলছি, আপনার স্ত্রী যদি আপনার কাছে ডিমান্ড না করে, আপনার হাজব্যান্ড যদি আপনার কাছে ডিমান্ড না করে, তাহলে আপনাকে আরও অনেক বেশি তার প্রতি সমব্যথী হতে হবে। যদি শুধু একা মঙ্গল বসে থাকে বা মঙ্গল নাও থাকে, তুমি যে জায়গাটা বলছো যে বৃষ রাশির বা বৃষ লগ্নের কোনো জাতক, অর্থাৎ পুরুষ বা জাতিকা, তাদের বিপরীত পার্টনার যদি আজকের এই এপিসোডটা দেখছেন, তো তাকে আমি বলবো যে ভাই, আপনি ওনার প্রতি একটু সহানুভূতিশীল হন। কেননা উনি মুখ ফুটে বলতে পারছেন না, উনি কিন্তু ভেতরে ভেতরে গুমড়ে যাচ্ছে। বললেও হবে না, হ্যাঁ, বললেও হবে না। ওদের যে হাজব্যান্ড বা ওয়াইফ হয়, ওরা একটু কীরকম একঘেয়েমি, জেদি, এই টাইপের আসে। মানে এরও তো স্বভাব একটু জেদ, মঙ্গলেরও। বৃষেরও স্বভাবটা কিন্তু একটু জেদ। হ্যাঁ। আর এইখানে যে তার যে সপ্তমপতি, সেও একটু জেদ, একগুঁয়ে। আমি করছি, এটাই করব, তোমার ভালো লাগবে, না হলে না লাগবে। এই যে মনের দূরত্বটা বললাম না, এই কারণে দূরত্ব। কিন্তু সেটা আবার যে বিবাহটা একদম ভেঙে যাবে তা নয়। মানে একে অপরকে আছে খাচ্ছে নাই বাস, নামকাও আসতে চলছে। শেষ জীবনে এই সম্পর্কের পরিণতি কোথায় যায়? শেষ জীবনে দশা অন্তর্দশার উপর নির্ভর করে। সাধারণত যদি কোনো কারণে এটা 45-50 অতিক্রম করে যায়, তখন এটা আর এতটা থাকে না। কারণ তখন একটা শনির ব্যাপারটা চলে আসে, তো স্থিতধি ব্যাপারটা চলে আসে, বিবেচনা শক্তিটা বেড়ে যায়। যা হওয়ার হয়ে গেছে, মূল সময় চলে গেছে, এখন আর এসব বিষ ঢেলে লাভ কি, এরকম একটা ভাবনা দুজন দুদিকে গুটিয়ে যায়। সম্পর্কের জায়গায় থাক, এই ভাবনাটা চলে আসে। কিন্তু একে অপরের প্রতি উদাসীন, বিশেষ করে এই রাশির মানুষজনের সপ্তমপতি অধিক উদাসীন হওয়ার সুবাদে, তখন এই রাশির জাতক জাতিকা কিছুদিন চেষ্টা করার পর ছেড়ে দেন, যা হচ্ছে হোক, ঘাঁটিয়ে লাভ নেই। আচ্ছা, তুমি আমাকে একটা রোগ জ্বালার জায়গা থেকে বলো তো। আমি মানে এই সপ্তমে মঙ্গল বসে আছে বা লগ্নে মঙ্গল বসে আছে কোনো জাতিকার, এই যে বিবাহিত জীবনের সম্পর্ক বলছো, আমার মনে হচ্ছে এখানে তো ওনার ওভারিতে ক্যান্সার, সিস্ট ইন্ডিকেট করে বেশি করে। হ্যাঁ, এরিয়াটায় হ্যাঁ, সিস্ট জাতীয়, মাইক্রোফোন কাছে, সিস্ট জাতীয় জায়গাটা বেশি ইন্ডিকেট করে। সেখান থেকে আবার তার আমি কেন বলছি এখানে আছে এই যে মানসিক যে জায়গাটা না, রোগ মানসিক জায়গায় আগে আসে, তারপরে সেটা শরীরে কিন্তু বাড়তে থাকে। এই জায়গা থেকে ওভারির ক্যান্সার বা ওভারি জনিত যে সমস্ত সমস্যাগুলো, মেবি ওভারি হয়তো কেটে বাদ দিতে হতে পারে, এইরকম সিচুয়েশনে কিন্তু তৈরি হতে পারে। হ্যাঁ, হতে পারে বলতে এই যে শুক্র মঙ্গলের তো একটা কানেকশন হলো ওখানে, তার সাথে আর একটু যদি বিভিন্ন, দেখো জায়গা বিভিন্ন রকম আছে, আমাদের কোন পার্টটা কে করে দেখতে হবে। এবারে যৌন অঙ্গ পার্টটা শুক্রের দখলে, আচ্ছা, মঙ্গল সেটাকে কিঞ্চিত গিয়ে খারাপ করে দিচ্ছে বলে সৃষ্টি আসছে। এবারে সেটা অতিরিক্ত পর্যায়ে যেতে হলে কিছু ক্ষেত্রে আবার সেখানে রাহুর একটা প্রকোপ দরকার আছে। অতিরিক্ত খারাপ যেতে হলে। হ্যাঁ, আমি এরপরে চলে যাচ্ছি তোমার চতুর্থের জায়গায়। পারিবারিক জায়গা থেকে এনারা কেমনভাবে জীবনে সুখ বা শান্তি, ভালোবাসা, যার জন্মছকে অর্থাৎ বৃষ লগ্নের জাতক বা জাতিকা, তার জন্মছকে চতুর্থে ধর মঙ্গল আছে একা, পারিবারিক জায়গা থেকে সে কতটা সুখ শান্তি পাচ্ছে? না, পাবে না। সমস্যা প্রচুর হবে। এমনকি এই যে বললাম, চতুর্থে যদি হয়, ছাড়াছাড়ির সম্ভাবনা একদম 80%, 90% পর্যন্ত যাবে, 10% আটকে যাবে কেবলমাত্র মিত্র গ্রহ বলে।
হ্যাঁ, আমি ওটাই বলতে যাচ্ছিলাম, ও তো রবির জায়গা। হ্যাঁ, মিত্র ঘর বলে। তো রবি মঙ্গলের কি সম্পর্ক, মানে ছাড়াছাড়ি করিয়ে দেবে? হ্যাঁ, ছাড়াছাড়ি বললাম যে 90% পর্যন্ত চলে যাবে, 10%-এর মতো টিকে থাকবে, মানে সব কিছুই শেষ, অথচ আমি আছি। তোমার আমার যদি মনের মিল না থাকে, আমি যদি মনে করি আমি এই বাড়ির ছেলে বা মেয়ে, আমার একটা কর্তব্য আছে, জাস্ট করে যাচ্ছি, অনুভূতি নেই, কিন্তু অনুভূতিহীন ভাবে করে যাব, করতে হয় করছি, বাস। কারুর আঘাত লাগলেও আমি হাই বলছি না, কেউ একটা বিরাট লটারি পেয়ে গেলেও আমি আহ্লাদিত হচ্ছি না, সে বউ মানে বাড়ির বউ হোক বাড়ির ছেলে হোক, ওই রকম পর্যায়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে যদি এই জায়গাটা আরেকটু পীড়িত হয়ে যায়, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, মামলা মোকদ্দমা ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবে, পরিবারটা উচ্ছন্নে যাবে, পারিবারিক উন্নতি মানে কী বলবো, স্থগিত হয়ে যাবে, একে অপরের সাথে সম্পর্ক থাকবে না। এর সমাধান কি করে হয় দাদা? এর সমাধান দেখো, সমাধান মানে জন্মকুণ্ডলী বিচার। এইখানে আমরা যেটা করছি একটা কাল্পনিক, যে এই গায়ে এই, কিন্তু এখানে তো একটা বসবে, আমি এটা কি 5টা ঘরে ভৌম হয়, কিন্তু শুধু মঙ্গল এখানে বসে আছে নয়, এর সাথে কেউ নাই কেউ আছে, বা অন্য জায়গা থেকে কেউ দৃষ্টি দিচ্ছে, এ কার নক্ষত্রে বসে আছে, এই মঙ্গল কোন ভাবে আছে উনার কুণ্ডলিতে, অনেকগুলো দিক বিচার করার আছে। তবে গিয়ে তো আমি এই মঙ্গলটাকে ধরবো যে অতিরিক্ত খারাপ না মধ্যম প্রকৃতির, এটা দেখে তো আলোচনাটা এগাতে হবে না। বুঝতে পেরেছি। অষ্টমে মঙ্গল কি দেবে ওনাকে? এক কথায় বলি, উনাদের সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক জায়গা এটা, অথচ বৃহস্পতির ঘর। হ্যাঁ, আমি তাই বলতে যাচ্ছিলাম, সেটা শুক্রের ঘর, এটা বৃহস্পতির ঘর, এটা সবচেয়ে মারাত্মক কেন দুই জানো? গুরু। সবই বুঝলাম, জ্যোতিষশাস্ত্রে এটুকু বলা হয়েছে, সপ্তমপতি যদি কখনো অষ্টমে অবস্থান করে স্বামীর স্ত্রী বা স্ত্রীর স্বামী মারা যান, কেবলমাত্র এখানে বলবো মারা হয়তো যাবেন না, সম্পর্কটা মারা যেতে পারে, প্রবল সম্ভাবনা। মানে যেহেতু সপ্তমপতি, সে অষ্টমে চলে গেছে। হ্যাঁ, এরই জন্য সম্পর্কটা মারা যাবে, হয়তো মানুষটা টিকে থাকবে। এটা যদি বৃহস্পতির ঘর না হয়ে অন্য কোনো ঘর হয়ে যেত না, তাইলে দেখা যেত একটা বৈধব্য যোগ, পুরুষের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে কাজ করে যেত। তাও সম্ভাবনা, যদি বৃহস্পতি পীড়িত হয়ে যায় কোনো কারণে, তাইলেও সম্ভাবনা থেকে যাচ্ছে। মানে ধরো বৃহস্পতি এখানেই বসে আছে, মঙ্গলও এখানে অষ্টমে বসে সেই আছে। জন্যই বললাম, বসে থাকলেও দূরত্ব তৈরি হতে হতে ফাটল আসবেই, সপ্তমপতি অষ্টমে আসবেই, কিন্তু দেখা যাবে চরমটা ঘটবে না, যেহেতু বৃহস্পতি আছে, যেহেতু বৃহস্পতি বা যেহেতু বৃহস্পতির ঘর। তবে এটাকে মিটিয়ে নেওয়া যায়, কিন্তু এটাকেও মিটিয়ে নেওয়া যায়। এই যে শুক্রের যেটা লগ্ন হলো, এটাকেও মিটিয়ে নেওয়া যায়, হ্যাঁ। চতুর্থ ঘরটাকেও মিটিয়ে নেওয়া যায়। আবার এদের যে দ্বাদশ, হ্যাঁ। দ্বাদশের তো সমস্যা দেখছি না, যেরকম সমস্যা সপ্তমে কম, দ্বাদশেও ওনাদের কম। না, দ্বাদশে তো কম বলতে, দ্বাদশে তো ভালো হওয়ার কথা, কেননা তাই দ্বাদশটা তো পুরো মঙ্গলেরই জায়গা। হ্যাঁ, আটকে উচ্চস্থ দেবে, জায়গা। অনেক ভালো জায়গা এনে দেবে। কি কি ভালো দিক দেবে? বৈদেশিক ক্ষেত্রটা ভালো করবে। না, সবাই বিদেশ যাচ্ছে না। আরে তোমাকে বিদেশ যেতে কে বলছে ভাই? তুমি বিদেশ থেকে বাড়ি, তুমি কোত্থেকে ইনকাম করছো? না, আমি তো বিদেশ থেকে ইনকাম করছি। তা তুমি করছো মানে আর কেউ করছে না? কার হাতে মোবাইল নেই? না, আজকাল তো মোবাইল আছে লোকের হাতে। তাইলে কজন তুমি বলো তো ইয়ে করে না, রিলস বানায় না? শতকরা যদি 20 জন বা 10 জন বানায়, আমি বলবো বিদেশ থেকে ভালো ট্রানজাকশন আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি রিলস যারা বানাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আছে, তারা বিদেশ থেকে রোজগার করছে। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে দ্বাদশের জায়গা, ধরো সে বৈদেশিক ব্যবসা করতে চাইছে, বৈদেশিকভাবে ব্যবসা করতে চাইছে, হ্যাঁ, সেই জায়গা থেকে সে টাকা পয়সা রোজগার করতে চাইছে, হ্যাঁ, করবে তো। করবে। আরে সপ্তমপতি তো মঙ্গল নিজে, আমি তোমাকে এতটা জোর দিয়ে বলছি কেন? সপ্তমপতি মঙ্গল নিজে দ্বাদশে বসলো, কথাটা বুঝো। বৈদেশিক ক্ষেত্র থেকে তো লেনদেনটা বাড়িয়ে দেবে। আবার হ্যাঁ, খুব সাবধান, উল্টা পাল্টা ব্যবসা করলে একটু সংযত থাকতে হবে। সেটা জন্মছক দেখে হ্যাঁ। ঠিকঠাক জন্মছক কম্বিনেশন পারমিট করছে, সেটা ব্যবসায় এগাতে হবে তাকে। আচ্ছা, এই ধরো দ্বাদশের যে জায়গা, যেমন ধরো এবারে অদ্ভুত একটা দ্বাদশের জায়গা, একটা অদ্ভুত ঘর, মানে যে বলছে যে ভাই তুমি আচ্ছা জেলে যাও, জেলে গিয়ে তুমি অভিজ্ঞতা সঞ্চয় করো, আর নতুবা ঈশ্বরের চরণে যাও, সেখানে গিয়ে তুমি জীবনের উপলব্ধিটা, জীবনের যে উপলব্ধি, জীবনের যে গুরুত্ব, তুমি কেমনভাবে জীবন যাপন করলে এতদিন,
আর কেমনভাবে বর্তমানে করছো এবং ভবিষ্যতে কেমন করতে হবে, অর্থাৎ তোমার এই যে আত্মার যে জার্নি, তার লক্ষ্যটা কোথায় সেটা তুমি খুঁজে পাবে। দ্বাদশে মঙ্গল থাকলে কি পাবে? একদম একদম এই জায়গায় উপলব্ধির জায়গাটা এনে দেবে। সে কতটা করবে অনেক পরের কথা, একদম তাই। উপলব্ধির জায়গাটা করা উচিত, এটা করলে অনেক ভালো হয়। সেদিকে যে মনোনিবেশ বা মনোসংযোগ, এটা এনে দেবে ওকে। এটা একটা মারাত্মক ভালো জায়গা, বিশেষ করে জেল ফেলের জায়গায় যাচ্ছে না তখন আর। জেল, একটা গল্প বলি, এই জায়গায় 5 জন দোষ করেছে, হ্যাঁ, যে কোনো কারণে হোক, 5 জনের ধরো একটা লেখা হয়েছে রামসাম যদু মধু খগেন, হ্যাঁ, অভিযোগ যাওয়ার পর দেখা যাবে এই জায়গায় সাক্ষীরা এমন সাক্ষী দিয়ে দেবে, না আমি তো খগেনকে ওখানে দেখিনি, মানে খগনের জন্মছকে দ্বাদশে মঙ্গল আছে, শেষ মুহূর্তে দেখা যাবে ওখান থেকে বেরিয়ে এলো, বাকি 4 জনের জেল হয়ে গেল। মঙ্গল এটাই করবে। একসাথে সবাই বাসে উঠেছে, অ্যাক্সিডেন্টটা ঘটে গেল, মঙ্গলের প্রভাবে হ্যাঁ কিঞ্চিত ক্ষতবিক্ষত হলেও ওকে হাসপাতাল যেতে হবে না, এটা কিন্তু এই মঙ্গল করাচ্ছে। তো তাহলে মঙ্গল ওখানে নিয়ে গেল কেন? জাতক বা জাতিকাকে হ্যাঁ, কেন নিয়ে গেল ওখানে, মানে ওই ঘটনার মধ্যে কেন নিয়ে গেল? ভাই 10 চক্রে ভগবান ভূত, আমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তাকে যেতে হবে, তাকে যেতে হবে, একটা গন্তব্যস্থলে তো যাবো নাকি, তাই বাসে উঠেছি। এবারে বাসে উঠতে হবে, বাসটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমার যেহেতু মঙ্গল ভালো আছে, আমি সেখান থেকে উদ্ধার পাবো যে কোনোভাবে। আচ্ছা, যাই হোক, এইরকম ঘটনা যদি কারোর জীবনে ঘটে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভৌমযোগের এই জায়গা থেকে পরিশেষে আবার সেই একই কথা বলবো, জীবন নিজেকে উপলব্ধি করে চিনিয়ে নেওয়ার জন্যই এই জীবন আমাদেরকে দেওয়া হয়েছে, আমার যতটুকু সামান্য বুদ্ধিতে মনে হয় আর কি। বাকি হয়তো আপনার ক্ষেত্রে সেটা আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। আমার যেটা এই স্বল্প বুদ্ধিতে মনে হয় যে এই যে 12টি ঘর, 12টি হাউস, এই 12টার দিকে আমাদেরকে কিন্তু পূর্ণ হতে হবে। আর কিভাবে পূর্ণ আপনি হবেন বা আমি পূর্ণ হব বা গোবিন্দদা পূর্ণ হবে, আমাদের যে যার ইন্ডিভিজুয়াল জন্ম ছকে হাতের রেখায় তা কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। আপনি যদি জানতে চান সেক্ষেত্রে মন্ডা মিঠাইও যেমন আছে, আবার জীবনে কিন্তু ঠ্যাঙানিও আছে, তো মিষ্টি আবার তেতো টক ঝাল সব মিলেই কিন্তু দেওয়া আছে। আপনি গোবিন্দবাবুর সাথে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন যে গোবিন্দদার সাথে কথা বলতে চাই বা গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, যেটা খুশি আপনি লিখুন। বাকি তপভূমি নর্মদার এপিসোড আপনি শুনুন, মায়ের কথা শুনতে শুনতে দেখবেন মন ভালো হয়ে যাবে। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হোক। যারা মায়ের ছবি নিজেদের এলাকায় বিলি করতে চান, ফ্রি অফ কস্ট আমি বক্সে করে কুরিয়ারে করে আপনাদেরকে মায়ের ছবি পাঠিয়ে দেবো। শর্ত একটাই, ফেলে রাখা যাবে না বাড়িতে, আমি নিজে থেকেই সব কিছু খরচ খরচা দিয়ে পাঠিয়ে দেবো আপনাদেরকে। যারা চাইছেন, করতে চাইছেন, ঈশ্বরীয় কর্মে যোগ দিতে চাইছেন, প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন, এটার জন্য আমি হাত জড়ো করে অনুরোধ করছি। বাকি আপনার মর্জি, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি না, যদিও সাবস্ক্রাইবার কমে যাচ্ছে বা অনেকে করছেন না, যেটা আপনার ইচ্ছে। বাকি এপিসোড শেয়ারও করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার।